ফেসবুক রিলস এবং বড় ভিডিওতে একটা আকর্ষণীয় থাম্বনেল আপনার ভিডিওর ভিউজ কিন্তু অনেকাংশেই বাড়িয়ে দিতে পারে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি কোন অ্যাপস থেকে এ ধরনের আকর্ষণীয় থাম্বনেল বানাবেন আর ফেসবুকের রিলস এবং বড় ভিডিওতে কিভাবে সেট করবেন। অবশ্যই এটাকে একটা রিকোয়ারমেন্ট ভিডিও বলতে পারেন, যে কিছু আপু আমাকে বলেছিল যে আপনি রিলস এবং বড় ভিডিওতে কিভাবে থাম্বনেল অ্যাড করেন, ডিজাইন করেন, আমাদেরকে একটু দেখাবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এর জন্য আপনার অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর থেকে চলে যেতে হবে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে স্ন্যাপসিড, SNAPSEED, স্ন্যাপসিড লিখে এটাকে সার্চ করতে হবে। তো সার্চ করার পর দেখেন স্ন্যাপসিড অ্যাপসটা কিন্তু এসে গিয়েছে, আর এটা যেহেতু আমার ইনস্টল করাই আছে এজন্য ওপেন লেখা আছে, আপনাকে কিন্তু ইনস্টল করে নিতে হবে। আমার ওপেন থাকায় সরাসরি এখানে নিয়ে এসেছে, আর প্লাস আইকন থেকে আপনার গ্যালারিতে গিয়ে কিন্তু এই যে ছবিটা আপনি থাম্বনেইলের জন্য নিবেন সেটাকে সিলেক্ট করবেন। এরপরে আপনি কিন্তু চাইলে ইফেক্ট চেঞ্জ করতে পারেন। এরপর টুলস থেকে টেক্সট অপশনে গিয়ে আপনার কিন্তু এই যে যেখানে আপনি যে টেমপ্লেট আপনি এগুলো পাবেন, যে ছবির উপরে কি ধরনের টেমপ্লেট আপনি ইউজ করতে চান সেটা চলে আসবে। এরপরে আমি এটা সিলেক্ট করলাম। চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, লেখার কালারও চেঞ্জ করতে পারেন। তো আমি একটা করে দেখছিলাম। ফাইনালি আমি ভাবলাম যে আমি সাদাটাই রেখে দেই। তো আমি সাদাটাই রেখে দিলাম। আর ডাবল ট্যাপ হেয়ার টু চেঞ্জ টেক্সট এখানে ক্লিক করলে কিন্তু আপনি যা লিখতে চান সেই লেখাটা লিখতে পারবেন। তো আমি আমার লেখাটা লিখে নিয়েছি। এরপরে এই টিক চিহ্নতে ক্লিক করে এক্সপোর্ট সেভে ক্লিক করলে আপনার এই ছবিটা গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। এরপরে আমরা চলে যাব ছবিটা ফেসবুকে রিলসে সেট করতে। এই মুহূর্তে আমি একটা রিলস আপলোড করব। আপনি যেকোনো জায়গা থেকেই আপলোড করতে পারেন। আপনি ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। এরপরে বাম সাইডে এডিট রিল এখানে ক্লিক করতে হবে। এরপরে অ্যাডে গিয়ে গ্যালারি থেকে আপনি যেই পিকচারটা এতক্ষণ এডিট করলেন বা সাজালেন সেই ছবিটা নিয়ে আসতে হবে। দেখেন ভিডিওর পরে কিন্তু ছবিটা এসে গেছে। এরপরে এটার এক কর্নারে ধরে এটাকে একদম শূন্য করে দিতে হবে। এরপরে শূন্য করা ওই ছবিটার উপরে ক্লিক করলে রিঅর্ডার এই অপশনটা আসবে। রিঅর্ডারে ক্লিক করলে দেখেন ভিডিও আর থাম্বনেলটা এসেছে। এবারে থাম্বনেলটার উপরে চেপে ধরে এটাকে সামনে নিয়ে আসতে হবে। এরপরে নেক্সট ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি আপনার ভিডিওতে যা কিছু লিখতে চান, যত ফাংশন দিতে চান সবকিছু দিয়ে দিবেন। দেওয়া শেষ হলে আপনি অবশ্যই এটা আপলোড করে দিবেন। আমি আপলোড করেছি। আমার ভিডিওটা আপলোড হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন রিফ্রেশ করে দেখি থাম্বনেইলটা এড হয়েছে কিনা। দেখেন আমার থাম্বনেইল কিন্তু এড হয়ে গিয়েছে। তো এইভাবে খুব সহজেই কিন্তু থাম্বনেইল এড করতে পারেন, থাম্বনেইল বানাতে পারেন আর ভিউজ গেইন করতে পারেন। আর এরপরে আসবো বড় ভিডিওতে কিভাবে থাম্বনেইল এড করবেন। রিলস আর বড় ভিডিওতে থাম্বনেইল এড করা একটু ডিফারেন্ট আছে। আপনি এভাবেও চাইলে করতে পারেন, কিন্তু সবসময় এভাবে করলে কিন্তু দেখবেন যে বড় ভিডিওতে থাম্বনেইল এড হয় নাই। আর এর জন্য অন্য একটা উপায়ে থাম্বনেইল এড করতে পারেন। আপনি ওই একইভাবে থাম্বনেইল বানিয়ে নিবেন বড় ভিডিওর সাইজে, তারপরে আপনি থাম্বনেইল এড করবেন, দেখাবো এখন সেটা। তো আমি একটা বড় ভিডিও আপলোড করে নিচ্ছি। এখন এই মুহূর্তে যে ভিডিওটা আমি আপলোড করব এটা আমি সিলেক্ট করে নিয়েছি, আর এর জন্য এই ভিডিওর সাথে রিলেটেড যে ক্যাপশন আছে আমি এটা দিয়ে নিচ্ছি। এরপর আমি ট্যাগ লাগিয়ে নিচ্ছি ভিডিও রিলেটেড। এরপরে ভিডিওর টাইটেল লাগিয়ে নিচ্ছি, সবকিছু করে নিচ্ছি। দেখেন এরপর আমি ভিডিওটা কিন্তু আপলোডও করে দিয়েছি, আপলোড হয়ে গিয়েছে। তো আমি একইভাবে কিন্তু আগেই একটা থাম্বনেল বানিয়ে রেখেছিলাম। এখন ওই থাম্বনেলটিই আমি সেট করব, কিন্তু একটু অন্যভাবে। আর এর জন্য আমি একটা ব্রাউজার সিলেক্ট করেছি, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। আপনারা চাইলে অন্য কোনো যেকোনো ব্রাউজারও সিলেক্ট করতে পারেন। এখানে সার্চ বারে আমি www.facebook.com লিখে ফেসবুকে সার্চ করে নিচ্ছি। আপনাদের লগইন করে নিতে হবে, কারণ আপনাদের যদি লগইন করা না থাকে। আমি সার্চ করেছি আর আমাকে ডিরেক্ট কিন্তু ফেসবুক পেজে নিয়ে যাচ্ছে। আপনারা যখন সবসময় এইভাবে ঢুকবেন তখন কিন্তু সরাসরি এইভাবে ঢুকে নিয়ে যাবে। এজন্য আপনাদের ডেস্কটপ সাইট কিন্তু অন থাকতে হবে। তো দেখেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি, ওই যে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট যদি অন না থাকে তাহলে এটা অন করে নিতে হবে। তাহলে এটা দেখতে ডেস্কটপ বা ল্যাপটপের মতোই হবে। আর এই সাইটটা ওপেন না থাকলে কিন্তু আপনার ভিডিওতে এডিট ওই অপশনটা নাও আসতে পারে। এরপরে যেই ভিডিওতে আমি
থাম্বনেইলটা অ্যাড করব সেই ভিডিওতে এসেছি। আর ভিডিওর ডান সাইডে দেখেন উপরে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে এডিট পোস্টে ক্লিক করতে হবে। এডিট পোস্ট থেকে ভিডিওর উপরে ভিডিও অপশন চলে আসবে। ভিডিও অপশনে ক্লিক করলে দেখেন বাম সাইডে চেঞ্জ থাম্বনেইল লেখা আছে। আপনি চেঞ্জ থাম্বনেইলে ক্লিক করবেন। ক্লিক করলে আপলোড ইমেজ আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজ থেকে আপনার গ্যালারিতে থাকা যে থাম্বনেইলটা আপনি অ্যাড করতে চান সেটা সিলেক্ট করবেন। এরপরে সেভে ক্লিক করবেন। দেখেন সেভিং হচ্ছে। অলরেডি ভিডিওর উপরে কিন্তু চলে এসেছে থাম্বনেইলটা। এরপরে ভিডিও নিচে যে সেভ অপশন থাকে সেটা ক্লিক করে দিবেন, তাহলেই থাম্বনেইল কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখেন থাম্বনেইল কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। আমরা একটু রিফ্রেশ করি। তাহলে এভাবেই কিন্তু বড় আর ছোট মানে রিলস ভিডিওতে থাম্বনেইল অ্যাড করতে পারেন। চাইলে রিলসের মতো করেও বড় ভিডিওতে থাম্বনেইল অ্যাড করতে পারেন, বাট সেক্ষেত্রে কিন্তু থাম্বনেইল সবসময় অ্যাড নাও হতে পারে। আর এভাবে থাম্বনেইল অ্যাড করলে কিন্তু অন্য ভিডিও থেকে কিছুটা হলেও বেশি ভিউজ গেইন করা যায়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও খুব ভালো লেগেছে। যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং ফলো করুন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এদিকে ফেসবুকে এসেই আমি কিন্তু রিফ্রেশ করে দেখছি যে অ্যাড হয়েছে কিনা। এটা কিন্তু অ্যাড হয়েছে। এমন ভিডিও যদি আরো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন। টাটা, বাই।